ভোটার লিস্ট প্রেস কনফারেন্স মানে ভোটার লিস্ট সংক্রান্ত ব্যাপার আমাদের এখানে। আর দ্বিতীয় নম্বর একটা কথা আমি আপনাদের জানাতে চাই, আমি ভোটার লিস্টটা পরে বলছি। মূলত আপনারা জানেন যে অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে গতকাল প্রকাশিত কিছু সংবাদ মাধ্যমের খবর এবং নিউজ ইলেকট্রনিক্স চ্যানেলের খবর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন। মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে। এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে, কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য, এবং শুধুমাত্র ওই জমিটা ব্যবহৃত হতে পারত চ্যারিটেবল কাজের জন্য। এবং ওখানে একটা অনাথ আশ্রম ছিল, যারা সোদপুর ওই ওরিয়েন্টেশনে আমার যেহেতু ছোটোবেলা কেটেছে আমি জানি, ওখানে একটা অনাথ আশ্রম ছিল। ওই আশ্রমের মাঠে খেলাধুলো হতো, পাশে মুরলীধর পল্লীর মাঠ ছিল, পাশে অমরাবতীর মাঠ ছিল, একটা বড় জলাশয় আছে। সমগ্র এলাকাতে বড় জলাশয়, আমার ছোটোবেলার স্মৃতি যতটা মনে পড়ছে বললাম, 87 একরের মতো বোধহয় জায়গা আছে, 87 একর আমার যতদূর শুনেছি। পুরো প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মানুষের সেন্টিমেন্টের কথা জানতে পেরে উদ্যোগ নিয়েছেন, এবং আমার ধারণা প্রশাসনিক অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে যে ওই মাঠ সরকার, রাজ্য সরকার তারা ওটাকে ভেস্টেড ল্যান্ড করার জন্য হয়তো তার প্রক্রিয়া শুরু করবে। তারপরে ভেস্টেড ল্যান্ড হয়ে গেলে স্বাভাবিকভাবেই ওটা সরকারের জমি হবে। ওটা হাইকোর্টে মামলা চলছে, এই মামলা চলাকালীন কিভাবে? না, মামলা তো যেটা চলছে সেটা অন্য সাবজেক্টের উপর, এই সাবজেক্টের উপরে না। এই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়াই হয়েছিল যাতে ওখানে চ্যারিটেবল কাজ হয়। এর আগে বিগত যখন বাম পৌরসভা ছিল তখনও তার যে পৌরপ্রধান তিনিও একটা লিখিত অর্ডার করেছিলেন যে এই জমিকে অন্য কাজে ব্যবহার করতে পারবে না। তারপরে অন্য কাজে ব্যবহার হওয়ার স্বার্থে কোর্টে কেস হয়েছে, কিংবা অন্য কাজে যাতে ব্যবহার না হয় তার জন্য কোর্টে কেস হয়েছে। কিন্তু ওখানে চ্যারিটেবল কাজ যেহেতু হয়নি, যেহেতু জমিটা দেওয়া হয়েছিল শুধুমাত্র চ্যারিটেবল কাজের জন্য, আর যেহেতু এত বছর ধরে ওখানে কোনো চ্যারিটেবল কাজ হয়নি, অতএব স্বাভাবিকভাবে সরকার এটা দরকারে কোর্টের মুখোমুখি হবে যে আমরা এটা ওদের দেওয়া সত্ত্বেও ওরা করেনি, আমরা এখন ভেস্টেড করে নেব, সরকারি কোনো কাজ হবে। এটা তো মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু আপনাদের দলের কি? মুখ্যমন্ত্রীই তো সব, তিনিই মুখ্যমন্ত্রী, তিনিই দলের চেয়ারম্যান, তার উপরে কেউ আছে? মমতা ব্যানার্জি সব। মমতা ব্যানার্জি বেঁচে থাকতে খেলার মাঠ অন্য জায়গায় পরিণত হবে এটা হবে না। মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই কোনো দুর্নীতি, মানুষের মনোভাবের বিরুদ্ধের কোনো কাজ, মমতা ব্যানার্জি যতদিন জীবিত আছেন, মুখ্যমন্ত্রী আছেন, ততদিন এই রাজ্যে সব হবে না। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।